হ্যালো বন্ধুরা, যখন একটি জাহাজ সমুদ্রের মাঝে চলতে থাকে তখন এটিকে সামুদ্রিক ঝড় ও উঁচু উঁচু সামুদ্রিক ঢেউয়ের সাথে মোকাবিলা করার পাশাপাশি অন্যান্য চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হয়, যার মধ্যে একটি হলো জলদস্যু বা পাইরেটদের আক্রমণ। আর সোমালিয়ান জলদস্যুরা এই কাজের জন্য পৃথিবী বিখ্যাত। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর তথ্য অনুসারে শিপিং ইন্ডাস্ট্রিতে প্রতি বছর প্রায় $16 বিলিয়ন লস হয়, যার সবচেয়ে বড় কারণটি হলো পাইরেসি বা ডাকাতি। সমুদ্রের কয়েকটি বিশেষ জায়গায় এই সোমালিয়ান জলদস্যুরা তাদের হামলা চালায়, যার মধ্যে প্রথমটি হলো সোমালিয়ান সাগর, দ্বিতীয়টি হলো গুয়ার্ডাফুই চ্যানেল এবং তৃতীয় ও সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেশনটি হলো গালফ অফ আডেন। যেসব জাহাজ এশিয়া থেকে ইউরোপে যায় তাদের এই গালফ অফ আডেনের মধ্যে দিয়ে গিয়ে সুয়েজ ক্যানাল হয়ে ভূমধ্য সাগরে যেতে হয়। বিশ্ব বাণিজ্যের একটি বিশাল পরিমাণ অংশ নিয়ে জাহাজগুলিকে প্রতিদিনই গালফ অফ আডেন ক্রস করতে হয়। আর এই জাহাজগুলির মধ্যে বেশিরভাগই হলো তৈলবাহী জাহাজ বা অয়েল ট্রান্সপোর্ট ভেসেল, আর এগুলি হলো সোমালিয়ান পাইরেটদের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বিগত কয়েক হাজার বছর ধরেই পাইরেট বা জলদস্যুদের ডাকাতি শিপিং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সমস্যা হয়ে থেকে গিয়েছে। আগেকার দিনে পাইরেটরা এতটা অ্যাডভান্স ছিল না, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে তারাও অ্যাডভান্স হয়ে গিয়েছে। আর এরই সাথে পাইরেটদের সাথে মোকাবিলা করার টেকনিক ও অস্ত্রও আধুনিক হয়েছে। বন্ধুরা, সাধারণত মালবাহী জাহাজগুলি পাইরেটদের প্রধান লক্ষ্যবস্তু হয়, কারণ এগুলিতে ক্রু বা লোকের সংখ্যাও অনেক কম থাকে। এছাড়াও জাহাজগুলিতে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের পণ্যও থাকে। জাহাজের ক্রুদের হত্যা করা পাইরেটদের প্রধান টার্গেট না হলেও তারা জাহাজটির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় এবং ক্যাপ্টেনকে কিডন্যাপ করে অথবা সমগ্র জাহাজটিকে দখল করে নেয়। আর এদেরকে ছাড়ার বিনিময়ে তারা শিপিং কোম্পানির কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দাবি করে। বন্ধুরা, পাইরেটরা যে শুধু একটি বা দুটি নৌকা নিয়েই অ্যাটাক করতে আসে এমনটা নয়। কিছু ক্ষেত্রে এরা অনেকগুলি নৌকা নিয়ে আসে এবং পাইরেটদের সংখ্যা হাজারেরও বেশি হয়। প্রথমে তারা জাহাজের কাছে আসে এবং বন্দুক ব্যবহার করে জাহাজের ক্যাপ্টেনকে ভয় দেখায়, যাতে ক্যাপ্টেন জাহাজটিকে থামিয়ে দেয়। তারপর তারা গ্রেপিং হুক ব্যবহার করে জাহাজের উপরে উঠে আসে এবং প্রথমে তারা ক্যাপ্টেন ও জাহাজের ক্রুদের বন্দী বানিয়ে ফেলে এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ জাহাজটিকে একটি অজানা লোকেশনে নিয়ে যায়। যখন এই মালভর্তি মিলিয়ন ডলার মূল্যের জাহাজটি পাইরেটদের দখলে চলে আসে তখন অনেক ক্ষেত্রেই শিপিং কোম্পানি কয়েক লক্ষ ডলার দিয়ে জাহাজটিকে ছাড়িয়ে নেয়। কিন্তু পণ্যবাহী জাহাজগুলি এই পাইরেট আক্রমণ আটকাতে যে কোনো রকম চেষ্টা করে না এমনটা নয়। মডার্ন জাহাজগুলি পাইরেসি আটকাতে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে। যখনই কোনো জাহাজ বুঝতে পারে যে তাদের উপর পাইরেট আক্রমণ হতে চলেছে, তখন সবার আগে জাহাজটি নিকটবর্তী কোস্টাল সিকিউরিটি অথরিটি অথবা নেভি শিপকে ইনফর্ম করে। তারপরে জাহাজের ক্যাপ্টেন জাহাজের গতিবেগ বাড়িয়ে দেয়, কারণ গতিবেগ বেশি হলে জাহাজটি ঢেউয়ের সৃষ্টি করে, যার ফলে পাইরেটদের ছোট নৌকা সহজে এর কাছে আসতে পারে না। এবার যতক্ষণ না পর্যন্ত কোস্টাল অথরিটি জাহাজটিকে রক্ষা করার জন্য পৌঁছায়, ততক্ষণ জাহাজটির প্রধান কাজ হলো পাইরেটদের সময় নষ্ট করা এবং জাহাজে উঠতে বাধা দেওয়া। আর এই কাজের জন্য নানা রকম আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়, যার মধ্যে প্রথমটি হলো ওয়াটার ক্যানন বা জল কামান। এখনকার দিনে প্রতিটি জাহাজেই ওয়াটার ক্যানন লাগানো হয়, কারণ এটি পাইরেটদের তাড়ানোয় সবচেয়ে বেশি কার্যকরী। এই রকম ওয়াটার ক্যানন জাহাজের চারিদিকেই লাগানো থাকে। এর এক একটি নোজেল 1 মিনিটে 1350 গ্যালন সমুদ্রের জল ছুটতে পারে। আর এই জলের প্রেসার থাকে 175 PSI, যেটি একটি গাড়ির চাকার টায়ার প্রেসারের থেকেও 10 গুণ বেশি। এই হাই প্রেসারের সাথে যখন এই জল পাইরেটদের আঘাত করে তখন এর ধাক্কায় তারা নৌকা থেকে পড়েও যেতে পারে এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণ নৌকাটিও উল্টে যেতে পারে। মেরিন গ্রেড স্টিল দিয়ে বানানো এই ওয়াটার ক্যাননগুলি অপারেশন রুম থেকে একটি জয়স্টিকের সাহায্যে চালানো যায়। এছাড়াও এটিকে অটো মোডেও সেট করা যায়। যখন হাই প্রেসারযুক্ত জল পাইরেটদের উপরে ছোড়া হয় তখন তাদের কর্মক্ষমতা অনেকটাই কমে যায় এবং তারা নিজেদের নৌকাটিকে কন্ট্রোল করতেই ব্যস্ত হয়ে যায়। তবুও যদি তারা জাহাজের একদম কাছে চলে আসে অথবা কোনো বড় নৌকা নিয়ে আসে, তাহলেও এই ওয়াটার ক্যাননের সাহায্যে তাদের নৌকাটিকে দূরে সরিয়ে দেওয়া যায়। বন্ধুরা, ওয়াটার ক্যানন ছাড়াও অনেক জাহাজে এরকম ওয়াটার হুইল লাগানো হয়, যেগুলো দিয়ে পাইরেটের নৌকার ভিতরে জল ভরে দেওয়া যায়। যখন পাইরেটরা জাহাজের একদম কাছে চলে আসে তখন এই হুইলগুলি চালু করে দেওয়া হয়। এর ভেতর থেকে জল বেরিয়ে আসে এবং তাদের নৌকার ভেতরে জল ঢুকতে শুরু করে এবং নৌকার স্পিড কমে যায়, যার ফলে বাধ্য হয়ে পাইরেটরা জাহাজ থেকে দূরে সরে যায়। যদি এর পরেও পাইরেটরা হার না মানে তাহলে পি ট্র্যাপ ব্যবহার করা হয়। বন্ধুরা, পি ট্র্যাপ হলো এক ধরনের স্টিলের ফ্রেম যেগুলি জাহাজের দুই দিকে বেরিয়ে আসে। এতে স্টিলের তার বা জাল লাগানো থাকে। যখন এই পাইরেটরা জাহাজের কাছে আসে এই তারগুলি জলে ছেড়ে দেওয়া হয়।
বন্ধুরা, পাইরেটরা সাধারণত স্পিডবোট ইউজ করে যাতে প্রোপেলার লাগানো থাকে এবং সেই স্টিলের তারগুলি এই প্রোপেলারের সঙ্গে জড়িয়ে যায়, যার ফলে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং পাইরেটরা এই তার থেকে নৌকাটিকে ফ্রি করার জন্যই ব্যস্ত হয়ে যায় এবং তাদের সময় নষ্ট করতে থাকে। বন্ধুরা, এইসব পদ্ধতির পাশাপাশি পণ্যবাহী জাহাজে পাইরেট অ্যাটাক আটকাতে এল-র্যাড সিস্টেম ব্যবহার করা হয়। এল-র্যাডের পুরো নাম হলো লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস। এই স্পেশাল যন্ত্রটি এমন এক ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি করে যেটি শুনে সাধারণত মানুষ দূরে পালিয়ে যেতে চায়। এটির রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত হয় এবং এই শব্দটি শুনতে অনেকটা এরকম। এই শব্দের তীক্ষ্ণতা খুব বেশি হয়, যার ফলে মানুষ এই শব্দ সহ্য করতে পারে না। এল-র্যাড যন্ত্রটি অ্যান্টি পাইরেসি অপারেশনের পাশাপাশি প্রোটেস্টারদের তাড়াতেও ইউজ করা হয়। এইসব পদ্ধতির পাশাপাশি অনেক জাহাজেই পাইরেসি আটকাতে ইলেকট্রিক ফেন্স লাগানো হয়। যদিও এই ইলেকট্রিক ফেন্সের ভোল্টেজ খুব বেশি থাকে না যাতে একজন মানুষ মারা যেতে পারে, তবুও এতে হাত দেওয়া খুব সহজ নয়। বন্ধুরা, এইসব পদ্ধতি ব্যবহার করে একটি পণ্যবাহী জাহাজ নিজেদের পাইরেট আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু এই পদ্ধতিগুলির কোনোটাই কাজে না আসলে অথবা আক্রমণ চলাকালীন নিকটবর্তী নেভি শিপ বা যুদ্ধজাহাজ তার উদ্ধার কার্যে সাহায্য করে এবং এভাবেই জাহাজগুলি নিজেদের পাইরেট অ্যাটাক থেকে বাঁচায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।